নমস্কার। বাংলার ভূমির ওয়েবসাইট থেকে অনলাইনে জমির রেকর্ড, পর্চা, আরওআর কপির জন্য আবেদন করেন এবং আবেদনের পর আপনারা জানেন একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হয়, অর্থাৎ আরওআর নম্বর দিয়ে একটি নাম্বার দেওয়া হয়। আগে কি হতো? আগে আরওআর নম্বর দেওয়া হতো, সেই সঙ্গে জিআরএন নম্বর দেওয়া হতো। জিআরএন সার্চ করে আপনি জমির পর্চা বা রেকর্ড অ্যাপ্রুভালের পর বা ডিজিটাল সাইনের পর আপনি ডাউনলোড করে নিতে পারতেন। এখন নিয়ম চেঞ্জ হয়েছে, এখন সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন। যেহেতু পেমেন্ট করতে হয় না, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আরওআর নম্বর পাবেন। আপনি আবেদনের পর আরওআর নম্বর পেয়েছেন, সেই আরওআর নম্বর দিয়ে আপনি ডাউনলোড করবেন রেকর্ড। আরওআর নম্বর হারিয়ে গেছে, আরওআর নম্বর কীভাবে রিকভার করবেন বা পরবর্তীকালে আরওআর নম্বর কীভাবে পাবেন, ডাউনলোডের জন্য তো আরওআর নম্বর প্রয়োজন, সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। আরেকটি নিয়ম চেঞ্জ হয়েছে যে আপনি রেকর্ডের আবেদন করেছেন একটি খতিয়ানে, সেই খতিয়ানে আজকে রেকর্ড আবেদন করেছেন, পরবর্তী রেকর্ড কবে আবেদন করতে পারবেন সেই নিয়মেও কিন্তু চেঞ্জ হয়েছে। সেজন্য আপনি ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সর্বপ্রথম banglarbhumi.gov.in এই ওয়েবসাইট ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। উপরে দেখতে পাবেন সাইন ইন একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। যারা একেবারে নতুন তারা সাইন আপ অপশনে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নেবেন। এখানে লগ ইন করার জন্য রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বর দেবেন, পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন পাসওয়ার্ড দেবেন, ক্যাপচা কোড শো হচ্ছে, ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় দেবেন এবং পাসওয়ার্ড ভুলে গেলে ফরগট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। এবং এরপর দেখতে পাবেন যে নেক্সট একটি অপশানে রয়েছে, সেই অপশানে আপনি ক্লিক করবেন। একটি ওটিপি আপনার মোবাইল নম্বরে আসবে। ওটিপি এন্টার ওটিপির যে জায়গা রয়েছে এখানে দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছে। উপরে দেখবেন বেশ কয়েকটি অপশান আপনি দেখতে পাবেন। এর মধ্যে দ্বিতীয় একটি অপশান দেখতে পাবেন সিটিজেন সার্ভিস। এই অপশান আপনি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় অপশান আমি মার্ক করে দিয়েছি আপনার সুবিধার্থে। আপনি সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে বেশ কয়েকটি অপশান এখানে দেখতে পাবেন। এর মধ্যে দ্বিতীয় একটি অপশান দেখতে পাবেন সার্ভিস ডেলিভারি। আপনি সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করবেন। আপনি যখন সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করবেন দেখতে পাবেন আরওআর রিকোয়েস্ট, রেকর্ডের জন্য আবেদন। এখানে আরওআর রিকোয়েস্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেন, এখান থেকে রিকোয়েস্ট ফর্ম বা রিকোয়েস্ট ডিটেলস এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে প্রথমত আপনি এখানে ডিস্ট্রিক্ট বা জেলার নাম সিলেক্ট করে দেবেন। জেলার নাম সিলেক্ট করলেন, এখানে যেই জেলার নাম সিলেক্ট করবেন রেকর্ডে যেটা উল্লেখ রয়েছে, অর্থাৎ রেকর্ডের ডিটেলস এখানে কিন্তু দিতে হবে, বা রেকর্ড বা পর্চার ডিটেলস। প্রথমে আপনি ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করলেন। ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি দেখতে পাবেন যে ব্লকের একটি নাম রয়েছে, আপনি ব্লক সিলেক্ট করলেন। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন একটি মৌজার জায়গা রয়েছে, আপনি এখান থেকে মৌজার নাম সিলেক্ট করে দেবেন। মৌজার নাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখবেন খতিয়ান নম্বর দেওয়ার একটি জায়গা রয়েছে। আপনি রেকর্ডের আবেদন করেছেন, আপনার আরওআর নম্বর হারিয়ে গেছে, সেজন্য যেই রেকর্ডের জন্য আবেদন করেছেন সেই খতিয়ান নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে ফার্স্ট নেম, আপনার প্রথম নাম, লাস্ট নেম, আপনার পদবি দেবেন। তারপর আপনার ফাদার্স, হাজব্যান্ড বা আদার্স যেই রিলেশন রয়েছে, আপনার বাবার নাম দিতে পারেন, আপনার স্বামীর নাম দিতে পারেন, আদার্স কোনো রিলেটিভের নামও এখানে কিন্তু দিতে পারেন। এখানে কমপ্লিট হয়ে গেলে তারপর আপনি দেখবেন যে অ্যাড্রেসের একটি জায়গা রয়েছে বা ঠিকানা আপনাকে দিতে হবে। প্রথমে অ্যাড্রেসের জায়গায় আপনার গ্রামের নাম দেবেন, তারপর আপনার পোস্ট অফিসের নাম দেবেন এবং পিনকোড নম্বর সহকারে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা লিখে দেবেন। এরপর দেখতে পাবেন একটি ক্যাপচা দেওয়ার জায়গা রয়েছে, টাইপ দ্য ক্যারেক্টার শোন এখানে লেখা রয়েছে, এখানে ক্যাপচা দেবেন। দেওয়ার পর নিচে দেখবেন সাবমিট একটি অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনি সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এখানে একটি এরর মেসেজ শো হচ্ছে, এখানেই কিন্তু সমস্ত তথ্য রয়েছে। এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিটেড, অ্যাপ্লিকেশন নম্বর। আপনি যে এই রেকর্ডের জন্য আবেদন করেছেন সেই রেকর্ডের অ্যাপ্লিকেশন নম্বর এখানে কিন্তু দেখতে পাবেন। এটা সর্বপ্রথম নোট করে নেবেন এবং এখানে দেখবেন খতিয়ান নম্বরও শো হচ্ছে। আপনি যেই খতিয়ানে আবেদন করেছেন বা যে রেকর্ডের জন্য আবেদন করেছেন সেই খতিয়ান নম্বর এখানে দেখতে পাবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এ নিউ অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড আফটার, এখানে একটি তারিখ লেখা রয়েছে। আপনি যবে আবেদন করেছেন দেখতে পাবেন যে আপনি কিন্তু 30 দিন আপনি আবেদন করতে পারবেন না, এখানে কিন্তু সেটাই লেখা রয়েছে অ্যাপ্রক্স 30 দিন। কেন অ্যাপ্রক্স বলেছি? আমি যে আবেদন করেছি আমার এক্স্যাক্ট ডেট মনে নেই, তাই সেজন্য আনুমানিকভাবে আপনাকে বলে দিলাম। এবং আপনি একটি আইডিতে
আপনি 5টা রেকর্ড একদিনে আবেদন করতে পারবেন, এর বেশি আবেদন করতে পারবেন না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।